সন্তান যদি অবাধ্য হয় তাহলে বৃদ্ধ বয়সে সেই অবাধ্য সন্তানের মা বাবার কী পরিমাণ দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয় সেটা একমাত্র সেই অবাধ্য সন্তানের ভুক্তভোগী মা বাবাই অনুভব করতে পারেন। প্রথম দুঃখ হচ্ছে মানসিক চাপ। অবাধ্য সন্তানের কারণে মা বাবাকে সবসময় দুশ্চিন্তা এবং চাপের মধ্যে থাকতে হয়। প্রতিদিন চিন্তা করতে হয় এই সন্তান কি কখনো মানুষ হবে না, তার আচরণ কি কখনো পরিবর্তন হবে না। দ্বিতীয় দুঃখ হচ্ছে সম্পর্কের অবনতি। অবাধ্য সন্তানের কারণে মা বাবার মনে শুধু দুঃখই আসে তা না, বরং পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও সম্পর্কের অবনতি হয়। এ কারণে মা বাবার মধ্যেও তিক্ততার সৃষ্টি হয় এবং দূরত্ব বেড়ে যায়। তৃতীয় দুঃখ হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। অবাধ্য সন্তানের কারণে পরিবারের মধ্যে একটা ঝগড়া অশান্তি লেগেই থাকে। প্রতিবেশী এবং অন্যান্য পরিচিত লোকজন যখন তা জানতে পারে তখন নিন্দা করে। সামাজিকভাবেও মা বাবাকে নিচু হয়ে থাকতে হয়। চতুর্থ দুঃখ হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা। মা বাবা সবসময় চিন্তা করে এই অবাধ্য সন্তান কিভাবে তার বাকি জীবনটা কাটাবে, আমরা যখন থাকবো না তখন তার কি হবে। এভাবে প্রতিনিয়ত তারা দুশ্চিন্তায় ভোগে। পঞ্চম দুঃখ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। সন্তান যখন অবাধ্য হয় মা বাবা তখন নিজেদের পিতৃত্ব মাতৃত্ব নিয়ে সন্দেহ করতে থাকে। আমরা কি তাকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আমাদের লালন পালনে কি কোথাও ভুল হয়েছে। এর ফলে নিজেরাও আত্মবিশ্বাসহীনতায় ভুগেন। তাই সন্তানকে মানুষ করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি দিন। ভবতু সর্বমঙ্গলং।